হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। এর আগে কখনো এই ভিডিওটা নিয়ে আসিনি, এই ধরনের ভিডিও। আজকে নিয়ে চলে এলাম তোমাদের সামনে 1400 ওয়াটের কমার্শিয়াল মিক্সি মোটরটা আমি এক সাইডে ফিল কয়েল করেছি, দেখতে পাচ্ছ সেম কয়েল। এই সাইডেরটা কানেকশান ঠিক আছে, এই সাইডেরটা কানেকশান পুড়ে গেছিলো। তার জন্য কি হচ্ছে যে এখানে যে কমিটারটা রয়েছে, কার্বন জায়গাটা, এখানে অনেক ফ্ল্যাশিং হচ্ছে, আগুন করছে। সেই জন্য করে আমরা খুলে দেখলাম যে এটা কী প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এখানে দেখছি কয়েলটা পুড়ে গেছিলো। আজকে সকালে এটা নতুন করে কয়েল ওয়াইন্ডিং করছি, এটা ফিটিংস করব। কিভাবে ফিটিং করতে হবে সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে খুব সংক্ষেপের মধ্যে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা কিন্তু 1400 ওয়াটের মিক্সার গ্রাইন্ডার মোটর আমরা ফিটিং করব। আর এটা হচ্ছে আর্মেচারটা প্রচুর ওয়েটের আর্মেচার, কেননা 1400 ওয়াটের ক্যাপাসিটি তো হাই। আর এখানে আমি ব্যবহার করেছি 22 নম্বর কপার তার। এখানে আমরা ব্যবহার করেছি 22 নম্বর কপার তার। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো ফটাফট ফিটিং করা যাক। আর এটাতে লক্ষ্য রাখবে অবশ্যই, এর ভিতরে একটা ছোট্ট একটা ক্ষুদ্র বল রয়েছে। বলটাকে অবশ্যই এই সেন্টার জায়গায় রাখতে হবে। আচ্ছা, এর ক্যাবিনেটটাকে তোমাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবে যে কত বড় সাইজ এর ক্যাবিনেটটা। এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 1400 ওয়াটের ক্যাবিনেট। কেউ বলে খলপা, বিভিন্ন রকম নামে এর অনেকে জানে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে কীভাবে মোটরটা সেট করছি সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিওর শেষে একটা রিকোয়েস্ট রইল, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আর যারা নতুন আছে এই চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। চলো ফিটিং করছি, কীভাবে করছি দেখে নিই। সর্বপ্রথম হালকা একটু স্যাপের তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এই যে বুশের জায়গাটা, এখানেও একটু তেল দিয়ে দেবো। এই সাইডটা একটু হালকা মোবিল দিয়ে দেবো। বলটা কিন্তু অবশ্যই দিতে হবে। একটু ধরো না। দু সাইডের নাট বল্টগুলো এগুলো ঠিক করে টাইট দিতে হবে, ব্যালেন্স করে। এই যে 1400 ওয়াটের এত বড় মোটরটা, এর ওয়েট তো আছে আর এর লোড ক্যাপাসিটি দারুণ। একসাথে 1 কেজি 2 কেজি পেঁয়াজ অলরেডি পিষে দেবে।
একটু হেভি টাইট দিতে হবে, খুব সুন্দর করে হেভি টাইট দিতে হবে। এখানে কি হচ্ছে, কয়েলটা একটু হাইট হয়ে গেছে, হাইটের জন্য এবার আমরা কার্বনের কানেকশানটা দেব, কিভাবে দিচ্ছি দেখতে। এবার যে আমরা যে নতুন কয়েল করেছি, নতুন কয়েলে তো কানেকশান থাকে না, তাহলে কানেকশানটা আমাদের তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা নতুন পিন, এখানে নিয়েছি 3 নম্বর টিউব, একটা ছোটো টুকরোটাকে এর মধ্যে আগে প্রবেশ করে দিচ্ছি, ঢুকিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কি করব, এবার এই যে তারটা এটাকে ভালো করে এইভাবে পেঁচিয়ে দেবো। এইভাবে সুন্দর করে এর মধ্যে প্যাঁচ খেয়ে দেবো, যাতে কানেকশানটা ঠিকঠাক নিতে পারে। দিয়ে এবার যে লকগুলো আছে, লকগুলো ভাঁজ করে দেবো। ব্যাস, এখানে আমাদের কানেকশান সাকসেস হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম নতুন এক সেট কার্বন নিয়ে নিয়েছি। কার্বনটাকে এখন আমরা ঠিকঠাকভাবে লাগিয়ে দেব। আর এটা কিন্তু এমনি মিক্সার গ্রাইন্ডারের মতো কার্বন না, এটা হচ্ছে কমার্শিয়াল কার্বন। কমার্শিয়াল কার্বনে কি হয়, একটু মোটা লেন্থি বড়। এবার কী করবো, এই সাইডেরটাও লাগিয়ে দেবো। কাজগুলো যখনই করবে তখনই একটু ফ্রেশ করার চেষ্টা করবে। অনেকে কী করে, এটা চেঞ্জ করবে ওটা চেঞ্জ করবে না, এরকমভাবে আদা চাঁদরাভাবে কাজটা করবে। ওরকম করলে কী হয়, কয়েকটা সমস্যা হতে পারে। চলো এখন কথা না বাড়িয়ে এটা টেস্ট করব, দেখা যাক ঠিকঠাক চলে কি না। ফার্স্ট ডাইরেক্ট স্পট লাইন দিয়ে দেবো, দেখবো ঠিকঠাক বলো। তাহলে এই যে এতক্ষণ যে কষ্ট করে ফিটিং করলাম, এক চান্সে কাজটাকে সাকসেস হয়েছে। কত সুন্দর আওয়াজ দিয়েছে, এখানে কার্বনে আগুন হচ্ছে না। তাহলে এইভাবে আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করেনি প্লিজ লাইক করে দেবে।
তাহলে এই ছিল আজকে এই পর্যন্ত ভিডিও। আবার আসবো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে।